আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আমাদের হাঁস মুরগিগুলো ভালো আছে। তো যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা পুরো ভিডিও না দেখে কমেন্ট করেন যে আপু এটা কিভাবে হবে ওটা কিভাবে হবে, তাদেরকে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। কারণ আমরা কষ্ট করে ভিডিও করি আপনাদের ভালো কিছু শেখার জন্য, বা আমরা চাই আমরা যেভাবে পালন করি আপনারা ওইভাবে পালন করুন। তো অনেক আপুরা টেনে টেনে দেখে মাঝখান থেকে অনেকগুলো কমেন্ট করে বসে, যে দেখা গেছে ওই বিষয় নিয়ে আমরা হাজারবারও কথা বলছি, কিন্তু তারপরে ওনারা শেষে দিয়ে বা মাঝখান দিয়ে একটু দেখে একটা কমেন্ট করে বসে। তো আপুরা আপনারা প্লিজ বা ভাইয়ারা আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমরা ভিডিওটা করি আপনাদের উদ্দেশ্যে, কারণ আমরা ভিডিও দেশি মুরগি পালন করি, তার উপরে ভিডিও করার চেষ্টা করি। তো আজকের মূল টপিকটা অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তো আজকের মূল টপিক হচ্ছে একটা মুরগি দিয়ে আপনি চাইলে 100 বাচ্চা ব্রিডিং করে লালন পালন করতে পারবেন। আপনার একটা মুরগি বাচ্চাও মারা যাবে না। আর আমাদের আরেকটা চ্যানেল আছে, ওটা আমাদের ওখানে 36,000 সাবস্ক্রাইব আল্লাহর রহমতে চলতেছে। তো ওখানেও আমাদের সব দেশি মুরগি নিয়ে ভিডিও। তো ভাইয়েরা আপুরা আপনারা যারা মুরগি পালন করতে চান না, ভয় পান, যাদের 2-4টা বাচ্চা টিকে বা সবগুলা বাচ্চা মারা যায়, তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা 4-5টা মুরগি একসাথে বসাই দেবেন। বড় মুরগি বসাইবেন। বড় মুরগির নিচে আপনি 20 থেকে 22টা ডিম দিয়ে বসাতে পারবেন। আর তার চেয়ে বড় মুরগি হলে আপনি আরও বেশি ডিম দিতে হবে, পারবেন। তো ডিম দেওয়ার পরে আপনারা মাঝে মাঝে এগুলো একটু হাতে নেড়ে ছেড়ে দিবেন, কারণ বেশি ডিম দিলে মুরগি লাড়তে কষ্ট হয়, ওরা ছালতে কষ্ট হয় আর কি। তো আমি কি করি, বেশি ডিম দিয়ে বসে তারপরে আমি সুন্দর করে দিনে একবার করে ওদেরকে একটু দেখি উল্টাপাল্টা দিয়ে এরকম করে দেখি, বা একদিন পর 2 দিন পর। তো আপনারা এভাবে 4-5টা মুরগি একসাথে বসায় আপনারা কি করবেন, বাচ্চাগুলো ফোটার পরে আপনারা যদি শীতকাল হয় তাহলে 6-7 দিন মায়ের সাথে রাখবেন, বা আরও বেশিও রাখতে পারেন। তারপরে যদি গরমকাল হয় এখনকার মতো হয়, তাহলে আপনারা 2 দিন বা 3 দিন মায়ের সাথে রেখে ব্রিডিং করতে পারবেন। তবে ব্রিডিংয়ে যাতে কোনো সমস্যা না হয়, গরমও যত বেশি না হয়, গরমও লাগলেও কিন্তু বাচ্চাদের ঠান্ডা লেগে যায়। তাপমাত্রা দেখে তারপরে আপনারা ব্রিডিংটা করবেন মায়ের সাথে। তারপরে আপনারা একটা মুরগিকে রেখে আর বাকি সবগুলা মুরগি আপনারা সরাই ফেলবেন। আর যে মাটাকে আপনারা রাখবেন বাচ্চাগুলাকে দিয়ে আপনারা যেখানেই রাখেন, যদি আপনারা নিচে রাখেন তাহলে কিন্তু আপনারা নিচে পাটের চালা বিছাই, তারপরে মায়ের পায়ে রশি দিয়ে মাটাকে একটু রশি বড় করে দিয়ে বেঁধে রাখবেন। তখন পাটের চালাটা একটু বেশি করে একটু মোটা করে দিলে তখন আর নিচ থেকে ঠান্ডা উঠবে না। যদি ফ্লোর হয় বা মাটির হয় ঠান্ডা উঠবে না, এতে মুরগি বাচ্চা ঠান্ডা লাগার সম্ভাবনা কম থাকবে। আর বাচ্চা ফোটার 24 ঘন্টা বা 30 ঘন্টা পর আপনারা যদি প্রাকৃতিকভাবে লালন পালন করতে চান তাহলে আপনারা চিনি এবং লেবুর রস দিয়ে পানি দিবেন। পানি দেওয়ার 1 ঘন্টা পরে আপনারা স্টার্টার ফিড দিবেন। আর যদি কৃত্রিমভাবে পালন করতে চান তাহলে আপনারা লাইসিবিট বা মাইক্রোনিট দিবেন। মাইক্রোনিটও অনেক ভালো একটা ওষুধ, আর লাইসিবিটও অনেক ভালো, তবে দুটোই ভালো। তো আপনারা যেটাতে ভালো মনে করেন সেটাই দিতে পারেন যদি কৃত্রিমভাবে লালন পালন করেন। তো এভাবে আপনারা মুরগির বাচ্চাগুলোকে আল্লাহর রহমতে প্রথম মুরগির বাচ্চা ফোটার পরে কিন্তু 2-1 দিন বা 2-3 দিন খাবার একেবারেই কমই খায় বলতে গেলে। 4-5 দিন থেকে মুরগি বাচ্চা অনেক বেশি করে খাবার খায়, ওদের যতটা দরকার। তো আপনারা খাবার দিয়ে সরাই খাবার অনেকে কী করে মুরগির বাচ্চাকে খাবার দিয়ে চলে যায়, পানি দিয়ে চলে যায়। তো এটা করা ঠিক না। মুরগির বাচ্চাকে আপনি পানি দিলে 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা পর আপনারা পানিগুলো পাল্টে ফেলবেন, নতুন করে পানি দিবেন। আর খাবার দিয়েই রাখবেন না, খাবার দিয়ে খাবার সরাই ফেলবেন। আপনি কিছুক্ষণ দাঁড়িয়ে বসে থাকলেন, বা আপনি খাবার দিয়ে একটু ঘুরে আসলেন, বা কাজ থাকলে কাজ করলেন, এই ফাঁকে ওরা খেয়ে ফেললো, আপনি আসি যেটুকু খাবার ছিল ওটুকু খাবার সরাই ফেলুন, বা আপনার অন্যান্য মুরগিদেরকে দিয়ে দিবেন। আর খাবার দেওয়ার সময় একটা আন্দাজ করে দিবেন, বা ওদের কতটা লাগে বা কতটা খায়, এটা যারা পালে তাদের কিন্তু একটা আন্দাজ হয়ে যায়।
তো খাবারও যাতে নষ্ট না হয়। আর আপনারা ওদেরকে স্টার্টার ফিড খাওয়াবেন। স্টার্টার ফিড খাওয়ালে আমরা সবসময় মানে আমরা বলতে আমি আমার কথা বলি, আমি সবসময় ওদেরকে নারিশ কোম্পানির যে খাবারটা আছে, যে ফিডটা আছে আমরা ওটাই খাওয়াই। কারণ ওই ফিডটাতে আমরা অনেক উপকৃত হয়েছি। বা আমি মুরগির বাচ্চা পালন করি, আজ অনেক বছর মুরগি পালন করি, তবে থেকে আমি সেই ফিডটা খাওয়াই মুরগির বাচ্চাকে। আর আমি প্রাকৃতিকভাবে লালন পালন করি, অবশ্যই এটা আপনারা যারা কন্টিনিউ আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। আর যারা ভ্যাকসিন কৃত্রিমভাবে পালন করবেন তারা অবশ্যই 4-5-6 দিনের ভিতরে রানীক্ষেতের ভ্যাকসিনটা করতে হবে। আর যদি প্রাকৃতিকভাবে লালন পালন করেন তাহলে ভ্যাকসিন না করে আপনারা মুরগির বয়স যদি 15 থেকে 16 দিন গেলে আপনারা প্রাকৃতিক উপাদানগুলো দিয়ে পালন করতে পারবেন। প্রাকৃতিক উপাদানে মুরগি পালন করলে কিন্তু আপনার খরচও কম, মুরগির মৃত্যুর হারও কম হয়। আর আপনি কৃত্রিমভাবে পালতে গেলে মুরগি অসুস্থ লেগেই থাকবে, আর আপনি দোকান থেকে ওষুধ আনি খাওয়াইতেই থাকবেন। দেখা গেছে একটা জন্য খাওয়াইছেন আর একটা সমস্যা দেখা দিচ্ছে, বা একটা থেকে আরেকটা, এভাবে করতে করতে অবশেষে মুরগি বাচ্চাগুলো মারাই যায়। কিন্তু প্রাকৃতিক উপাদানে কখনোই মুরগির বাচ্চা মারা যায় না। তো আপনারা মাকে কিন্তু সুন্দর করে বেঁধে রাখবেন। আর আমি যে পদ্ধতিতে বলছি এই পদ্ধতিতে যদি পালন করেন আপনাদের একটা মুরগিও মরবে না। আমি এটা মানে একেবারে কি বলবো, একবারে জোর গলায় মানে বলতেছি, মানে যে আত্মবিশ্বাস, মানে আমি আমার কথা বলতেছি, আমি সবার কথা বলি না, যে সেই মনের জোর থেকে বলতেছি আপনাদের একটা বাচ্চাও মারা যাবে না। আর বাচ্চাকে আপনারা পানি দিলে, মুরগির বাচ্চাকে আপনারা অবশ্যই পানি এমনভাবে দিবেন যেহেতু ওরা না ভিজে। মুরগির বাচ্চার মূল ঠান্ডা লাগে ভিজা থেকে। যদি আপনি পানি দিয়ে রাখেন, এমন পানি দেওয়ার পাত্রগুলো এখন পাওয়া যায়, ওগুলোতে করে পানি দিলে মুরগির বাচ্চা ভিজবে না। মুরগির বাচ্চা ঠান্ডা লাগে শুধু একমাত্র পানির কারণে। ছোটো বাচ্চার ঠান্ডা লাগলে আর কিন্তু ভালো হয় না, পাখনা ছেড়ে দেয়, ওরা মারা যায়। তো আপনারা পানি যাতে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি এইভাবে লালন পালন করি। আশা করি আমার কিছুদিনের ভিতরে আমার অনেকগুলো বাচ্চা নিয়ে মুরগি আমাদের জুটি সুন্দরী বাইর হবে। আর এই তো আমাদের কলি, তো জুটি সুন্দরী বাইর হবে, তখন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। তো আজকের ভিডিওতে আপনারা কতটা উপকৃত হয়েছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। আর বলার মাঝে যদি ভুল হতে পারে, মানে ভুল করে থাকি, হয়তো বা আমি গুছিয়ে বলতে পারি না, কিন্তু আমি আমার কথাগুলো বলি বা আমি মুরগি পালন করি সেটার উপরেই আমি ভিডিও করি। তো আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।